নিরামিষ এই ফুলকপি আলুর দম খেতে খুব সুস্বাদু আর বানানো অতি সহজ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। এই নিরামিষ ফুলকপি আলুর দম বানাতে আমি এখানে নিয়েছি ফুলকপি, আলু আর টমেটো। আমি এখানে আলুগুলো বড় বড় করে কেটে নেব। বড় আলু হলে 4 পিস আর ছোট আলু হলে 2 পিস করে কাটবেন। আলুগুলো কাটা হয়ে গেলে আমি একটা বাটি নিয়ে টমেটোগুলো ভালো করে ঘষে নেব। আমার এখানে এই উপকরণগুলো সবই কাটা হয়ে গেছে, যেমন আলু কাটা হয়ে গেছে, ফুলকপি কাটা হয়ে গেছে, টমেটো ঘষা হয়ে গেছে। আর এই যে সাদা মতন দেখছেন না, এটা দুধ নয়, এটা হচ্ছে চালমগজ বাটা আর কাজু বাটা। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি কপিগুলো সেদ্ধ করব বলে। একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। জলটা ফুটে এসেছে, এবার কেটে রাখা কপিগুলো দিয়ে দেবো। চলুন, কপি সেদ্ধ তো হয়ে গেল। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কপিগুলো ভেজে নেব। বন্ধুরা, ফুলকপি কিন্তু সবসময় ভাপিয়ে নেওয়া উচিত, কারণ ফুলকপিতে প্রচুর সার দেয়। তাতে করে কি হয়, বড় বড় পোকামাকড়ও ভেতরে থাকে। হয় দেখেন না, শুঁয়া পোকার মতন বড় বড় পোকা থাকে। আমরা ধোয়ার সময় হয়তো বেরিয়ে গেল, কিন্তু জীবাণুটা থেকে গেল। তাই জন্যেই ফুলকপি সবসময় ভাপিয়ে নেওয়া উচিত। দেখেছেন, ফুলকপিগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো কপির মতন লাল লাল করে ভেজে নেব। ওই হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। চলুন, আলু ভাজাটাও কমপ্লিট, এবারে তুলে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে জিরে দেব। তারপর ঘষে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা হালকা হাতে তেলের সাথে মিশিয়ে নেব। চলুন, এবার মশলাটা শুরু করি। প্রথমে নুন দেব, তারপরে হলুদ দেব, তারপরে লঙ্কার গুঁড়ো দেব, তারপরে স্বাদ মতন চিনি দেব। এবার ভালো করে টমেটোর সাথে মশলাটা কষিয়ে নেব। এবার 1 চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আসল কথা কি জানেন তো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতেই ভুলে গেছি। এবার তাই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দেবো। তারপর ভালো করে কষাবো। দেখুন, 5-7 মিনিট কষানোর পরে বেশ তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঝোল করে নেব। দেখুন, জলটা আমি বেশি করেই দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হবে। এবার ফুলকপি দেবো, ফুলকপিটাও এবার ভেতরে ঝোলটা ঢুকবে, তবে তো টেস্ট হবে। ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা আলু ফুলকপিটা দিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। বাহ, কি সুন্দর কালারটা এসেছে, আলুটাও গলে গেছে। এবারে কাসুরি মেথি হাতে একটু রগড়ে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার হালকা হাতে মিশিয়ে নেব। দেখুন, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবারে বেশ মাখা মাখা গ্রেভি হয়ে গেছে।
এবার ওপর থেকে 1 চামচে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাতে কিন্তু না দিলেও কিন্তু টেস্ট কিন্তু কমবে না। চলুন, ফুলকপি আলুর দমটা পুরো রেডি। দুটো লুচি ভেজে নিই, তাহলে রাত্রিরের খাবারটা একদম জমে যাবে। সত্যি কথা বলতে এই ফুলকো ফুলকো লুচি আর এই নিরামিষ ফুলকপি আলুর দম এর জুড়ি মেলা ভার। একবার হলেও নিরামিষ এই ফুলকপি আলুর দমটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।